এই সংসারের মধ্যে যাকে আমরা প্রণাম করব তার মধ্যে কিছু গুণ আছে, কিছু দোষ আছে। আর প্রণাম করতে গেলে তার দুটো আমাকে গ্রহণ করতে হবে। তার ভিতরে যে গুণ আছে সেটাও পাবো, আর দোষ আছে সেটাও পাবো। এখন গুণ তো আপনি নিতে কোনো দ্বিধা বোধ করবে না, কিন্তু দোষ যখন আসবে তখন আপনার অসুবিধা হবে, আমি দোষ করে নেব, কিন্তু নিতে হবে। তাহলে আমাদেরকে এরকম ব্যক্তিত্বকে খোঁজ করতে হবে যার মধ্যে শুধু গুণই গুণ আছে, দোষ নাই। তখনই তো আমার বেশি লাভ হবে, না তো আমার তো লস হয়ে যাবে। গুণটা কিছু পেলাম কিন্তু সঙ্গে সঙ্গে দোষটাও এসে গেল, তখন কি হবে? আমার লোকসানটা বেশি হয়ে যাবে। এই জন্য এই জগতের মধ্যে মাত্র 3টি তত্ত্ব আছে যার মধ্যে শুধু গুণই গুণ আছে, দোষ 0, बिंदु मात्र दोष नहीं। वैष्णव ठाकुर अप्राकृत सदा निर्दोष आनंद बने। निर्दोष माने की है जार मध्य कोनो दोष नहीं। এই জন্য একটি তত্ত্ব হলো বৈষ্ণব, যার মধ্যে কোনো দোষ নাই, শুধু গুণই গুণ আছে। আর যেটা দোষ দেখা যায় সেটা আমার ভিতরে আছে, ওটাই তার ভিতরে চোখে পড়ছে, কিন্তু বৈষ্ণবের মধ্যে কোনো দোষ নেই, নির্দোষ। ভক্তি বিনোদ ঠাকুর ফোরকাস্ট করে দিয়েছে। এখন ভক্তি বিনোদ ঠাকুরের কথা যদি না শোনেন তাহলে আমাদের মাথায় বজ্রপাত হবে, আমাদের জীবনে কষ্ট আছে। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃত, এই জগতের লোক নাই, এটাও হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। তারা এই জগতের লোক নেই, এই জন্য তাদের মধ্যে দোষ বিচার করা যাবে। আনন্দময়, তারা সবসময় আনন্দময় আছে। বাইরে থেকে বৈষ্ণবের জীবনে হাজার দুঃখ দেখা গেলেও কিন্তু ভিতরে তারা আনন্দ সমুদ্রে নিমগ্ন থাকেন। আমাদেরকে বঞ্চনা করবার জন্য এরকম লীলা করছে তারা, কিন্তু তারা সবসময় আনন্দ সমুদ্রে নিমগ্ন থাকেন। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃত সদা निर्दोष और आनंदमय। যার মধ্যে দোষ নেই তিনি বৈষ্ণব, যার মধ্যে দোষ আছে তিনি অবৈষ্ণব। अवैष्णव मुखोद्गीर्ण पूतम हरि कथामृतम श्रवण नैव कर्तव्यम सर्प उच्चिष्टम यथापयम। এই জন্য অবৈষ্ণবকে প্রণাম করা চলবে না। অবৈষ্ণবকে প্রণাম করলে ওনার দোষের কন্ট্যাক্ট নিতে হবে, সব দোষ আসবে আমার ভিতরে। অবৈষ্ণবের মুখে যদি এরকম সংকল্প করে দেবেন, দেখবেন নিন্দা করছে ভাই বাবা নিয়ে যাবো, সাবধান থাকবেন। আজকে আমার খাওয়া ছুটে যাবে, আজকে আমার ঘুম ছুটে যাবে, আজকে আমার পকেট থেকে 5,000 টাকা যাবে, ঠিক আছে কিনা? এই জন্য এক একটা যে দোষ আছে না, তার জন্য এক একদিন সংকল্প করতে হবে। কোনোদিন নিন্দাকে নিয়ে সংকল্প করবেন, কোনোদিন ক্রোধকে নিয়ে সংকল্প করবে। আমি সংকল্প করছি জীবনে কোনোদিন কারোর প্রতি ক্রোধ করবো না, আমার প্রতি যেমনই আচরণ করবো না কেন আমি সব সহ্য করবো, ক্রোধ করবো না। দেখবেন আপনার জীবনকে পরিবর্তন করতে কেউ রোকতে পারবে না। আপনার জীবনে একটা বড় ক্রান্তি হবেই হবে, রিভলিউশন হবে, রিভলিউশন। কোনোদিন সংকল্প করবেন কামকে নিয়ে, কোনোদিন দোষকে নিয়ে। এইভাবে এক একটা যে দোষ আছে, দুগুণ আছে। এদিকে ঠাকুরজি কে আছেন, ঠাকুরজির নাম কি? গৌর রাধা বিনোদানন্দ। হ্যাঁ হ্যাঁ, গৌর রাধা বিনোদ কিশোর। ঠাকুরের নাম কি? হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলবো, তার পিছনে পিছনে আপনারা বলবেন। হ্যাঁ, আমি আজ থেকে বলুন, শ্রী শ্রী গৌর রাধা বিনোদানন্দকে সাক্ষী করে সমস্ত গৌড়ীয় গুরুবর্গকে সাক্ষী করে
বৈষ্ণবদেরকে সাক্ষী করে, তুলসী মহারানীকে সাক্ষী করে আমি সংকল্প করছি আজ থেকে কোনোদিন কারো নিন্দা করব না। যদি কোনো কারণে আমার দ্বারা নিন্দা হয়ে যায় আমি নিজেকে বিশেষভাবে শাস্তি দিব। ঠিক আছে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। আর সেই শাস্তি কি হতে পারে আমি দু তিনটা এক্সাম্পল দিয়ে দিলাম। এক বেলা না খেয়ে থাকতে পারবেন, বা দুই বেলা খাবো না, বা তিন বেলা খাবো না, বা সারাদিন খাবো না, এটা হতে পারে। তারপরে এক রাত্রে ঘুমাবো না, সারা রাত্রি জাগে হরিনাম করব, সারা রাত্রি জাগে হরিনাম করব। আর 11 জন বৈষ্ণবকে সেবা করব, বা 21 জন বৈষ্ণবকে সেবা করব, যেটা আপনার সুবিধা। ও দণ্ড বা গুরু সেবার জন্য কিছু বিশেষ সেবা পাঠাবো, ঠাকুরের সেবার জন্য বিশেষ সেবা পাঠাবো। হ্যাঁ, তো যতবার নিন্দা হবে ততবার ওই শাস্তি নিজেকে নিতে হবে। হ্যাঁ, না না, ওটাও একটা কিছু তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এরকম দণ্ড দিবেন যে দণ্ডের দ্বারা নিজের কষ্ট হবে। যে দণ্ড কাকে বলা হয়? যার দ্বারা কষ্ট হয়। আর যার দ্বারা কষ্ট হলো না তাকে দণ্ড বলা হবে না। আপনি কোটিপতি, প্রত্যেক নিন্দা হলো 10 টাকা করে পাঠালেন, প্রত্যেক নিন্দা হলো 10 টাকা করে পাঠালেন। একবার নিন্দা করলো 10 টাকা জমা করে রাখলাম, একবার নিন্দা করলো 10 টাকা জমা করে রাখলাম, তো আপনি কোটিপতি, আপনার তো কোনো কষ্টই হলো না। তো শাস্তি কাকে বলা হয়? যার দ্বারা কষ্ট হয়। নিজের একটা বিশেষ কষ্ট হবে, যেন আগে থেকে সাবধান হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে কি আর আমি নিন্দা করার আগে 10 বার বিচার করব। ঠিক আছে, এই জন্য আপনারা এই সংকল্প নেবার জন্য রাজি হয়েছেন, তার জন্য আমি অত্যন্ত সুখী হয়েছি, অত্যন্ত প্রসন্ন হয়েছি কি আপনারা স্বেচ্ছায় এই সংকল্প নিয়েছেন। কাউকে জোর জবরদস্তি করে নাই, তুমি করেছি, আপনারা নিজে থেকে নিয়েছেন, এখন নিজে থেকে পালন করবেন। এখন আপনার ঠাকুর বুঝবে, আপনার গুরুদেব বুঝবেন, আপনার বৈষ্ণব ঠাকুর বুঝবেন, আর আপনার তুলসী মহারানী বুঝবে। আমি মাঝখান তো কিছু নাই। হ্যাঁ, যে কোনো জায়গায় দিলে হবে, কোনো অসুবিধা নেই। এটাও তো গুরু গুরিয়ে যে কোনো জায়গায় দিলে হবে, কোনো অসুবিধা নেই। বৈষ্ণব সেবা এখানে করলে হবে, গুরু সেবা এখানেও করলে হবে, বদ্রুম ধামে করলে হবে, হেড অফিস করলে হবে, যেখানে আপনার সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু এমন নিজেকে শাস্তি দিবেন যার দ্বারা আপনার একটু বিশেষ কষ্ট হয়। সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। তো কৃষ্ণের সংসার করতে হবে। আমরাও তো সংসার করছি, মায়ার সংসার করছি। কেন্দ্র বিন্দুর মধ্যে আমাদের নিজের সুখ আছে, সেখানে আমাদের সবসময় ভগবানকে রেখে, হরিগুরুকে রেখে, বৈষ্ণবকে মাঝখানে রেখে সেই সংসারটা করতে হবে। কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার, এবং অনাচার পরিত্যাগ করতে হবে। শাস্ত্র বিরুদ্ধ আচরণকে অনাচার বলা হয়। শাস্ত্র বিরুদ্ধ আচরণ, যেটা আমাদের শাস্ত্র নিষেধ করেছেন, যেটা সাধুরা নিষেধ করে থাকেন, যেটা সদ্গুরু নিষেধ করছেন, এরকম আচরণকেই অনাচার বলা হয়েছে। কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। এবং জীবের প্রতি দয়াভাব রাখতে হবে, জীবকে হিংসা করলে হবে না। কায়িক বাচিক মানসিক আমি এমন কোনো বাক্য প্রয়োগ করব না যার দ্বারা অন্যের কষ্ট হয়। সবসময় মিষ্টি কথা বলতে হয়, কাউকে উদ্বেগ দেওয়ার মতো কোনো কথা যেন না বলি। এবং জীবের প্রতি সবথেকে বড় হিংসা হচ্ছে হরি কথা না বলা। জীবের প্রতি সবথেকে বড় হিংসা হচ্ছে কোন জীবকে হরি না। সর্বধর্ম সার কি? চারটা কথা দেখো শুনলাম আমরা। কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার।
শ্রীমৎ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সর্বধর্ম সার কি বলছেন? সমস্ত ধর্মের সার কি বলছেন? ভাগবতের মাধ্যমে ধর্ম প্রজ্জিত কৈতবত্র, যে ধর্মের মধ্যে কপটতা নেই সেটা হচ্ছে সর্বোত্তম ধর্ম। যে ধর্মের মধ্যে কপটতা নেই, কপটতা মানে কি? ভুক্তি মুক্তি, ভোগের বাসনা त्यागेरो। भुक्ति और मुक्ति के शब्द के बोलो कपटता बोला हुआ है। धर्म अर्थ काम और मोक्ष वासना, सुख वासना होते कपटता। आत्म इंद्रिय प्रीतिवांछा तारे बोली काम, कृष्ण इंद्रिय प्रीतिवांछा धोरे प्रेम नाम। निजे सुखेर जन्य आमरा जा किछु करछि ओटा काम, ओटाई होच्छे कपटता। सबथेके बड़ो कपटी, सबथेके बड़ो कपटता होच्छे मुक्तिर वासना। যারা ভোগী তারাও নিজের সুখের জন্য কামনা করে, কিন্তু ওটা ছোট কামনা, এই জন্য তাদেরকে ছোট কপটি বলা হয়, ছোট কপটি। আর এরা হচ্ছে বড় কপটি, কেন? এরা নিজের জন্য বেশি সুখ চায়। যারা মুক্তি বাসনা চায়, 1 বছর পরে হোক 6 মাস পরে হোক, একবার এটাও সংকল্প করে নেবেন, আজ থেকে আমি সংকল্প করছি আর আমি কোনোদিন मत्सर्य व मात्सर्य करब ना। आज থেকে আমি কোনোদিন মৎসরতা করব না। আজ থেকে আমি কোনোদিন কারো প্রতি ঈর্ষা করব না, জেলাস করব না। দেখবেন আপনার অর্ধেক ভোজন হয়ে গেল। কেন? এই মাৎসর্য হচ্ছে ষড়রিপুর রাজা। ষড়রিপুর রাজা হচ্ছে মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ और मात्सर्य, এই 6টা রিপুর রাজা হচ্ছে মাৎসর্য। রাজা যদি দমিত হয়ে গেল, সমিত হয়ে গেল, তাহলে তো 5টা কাম আপনার অলরেডি হয়ে গেল। ভাগবতে বলেছেন যার মধ্যে মাৎসর্য নেই, বুঝতে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ তার মধ্যে নাই। কামও নাই, ক্রোধও নাই, লোভও নাই, মোহ নাই, মদও নাই। যদি আমার ভিতরে মাৎসর্য নাই, তো বেদব্যাসজি তো ছোটখাটো খিলাড়ি নেই, তিনি হচ্ছে বড় খিলাড়ি। কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগের চৈতন্য অবতার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার। আমার গৌরাঙ্গের ঘাটে অদন খেয়াবাই, আমার গৌরাঙ্গের ঘাটে অদন খেয়াবাই, জরয়ঙ্গ আতুরয় বধি পার হয়, পার হয়, জরয়ঙ্গ আতুরয়